আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে গো2 ব্যাংক সম্পর্কে। যারা সার্ভে কাজ করেন, পেপ্যাল অ্যাড করা লাগে ব্যাংক এবং মোটামুটি ইউএস ডলার আপনারা কোনো ব্যাংকের সাহায্যে ইউজ করতে চান, তারা চাইলেই গো2 ব্যাংক ইউজ করতে পারেন। বিশেষ করে সার্ভের এই প্ল্যাটফর্মের সবথেকে জনপ্রিয় একটা ইউএস ব্যাংক, যেটা খুব সহজে খোলা যায়, খুব সহজে ইউজ করা যায় এবং ওখান থেকে ডলার বাই সেলটা অনেক সহজে করা যায়, সেটার নাম হচ্ছে গো2 ব্যাংক। এবং অন্যান্য ব্যাংকও আছে। এই ব্যাংকটার সুবিধাগুলোর ভিতরে অনেক সুবিধা হচ্ছে, ব্যাংক থেকে আপনি এই ব্যাংকটা পেপ্যালে ইউজ করতে পারেন, জাঙ্কি থেকে পেমেন্ট নিতে পারেন এবং এখান থেকে ডলার পেপ্যালে নিয়ে নিতে পারেন এবং কার্ড থেকেও আপনারা বাংলাদেশে অনেক কাজে ব্যবহার করতে পারেন। সো আজকের ভিডিওতে আমরা মোটামুটি বলে দিব গো2 ব্যাংক কীভাবে খুলতে হয়, প্লাস কীভাবে ইউজ করতে হয়, সতর্কতাগুলো কী, এবং সবথেকে বড় ব্যাপার যে সমস্যাটা আমি সম্মুখীন হয়েছি, আপনারা দেখা যাচ্ছে এই ডলারটা যখন সেল করতে চান তখন এর ইনফরমেশনটা কাউকে দেওয়া লাগে, কার্ডের ইনফরমেশন। তো সেই সময় ওই ব্যাপারটা ওখানে যদি আপনি একটা সেটিং না করে রাখেন, তাহলে কিন্তু আপনার ব্যাংক থেকে সে পুনরায় আপনাকে না বলে কখন ডলার নিয়ে নিবে, চুরি করে নিবে, আপনি মানে ঠিকও পাবেন না। সো আজকের ভিডিওতে মোটামুটি সম্পূর্ণ ব্যাপারগুলোই দেখানোর ট্রাই করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখেন, প্রথমে আমরা একটু দেখাই দিই। এটা হচ্ছে গো2 ব্যাংকের মোবাইল হচ্ছে দেখানো হচ্ছে। আপনারা কম্পিউটারে ব্রাউজ করলে একটু অন্যরকম দেখাবেন, তবে বেশিরভাগ ইউজারই যেহেতু মোবাইল ইউজার, সেহেতু আমরা মোবাইল দিয়েই দেখাচ্ছি। আপনারা যারা কম্পিউটার দিয়ে করবেন সেমভাবে করতে পারবেন, শুধু এই 3 ডটটা থাকবে না। তো দেখেন, আমরা go2bank.com চলে এসেছি। আপনারা চাইলে একটু ব্যাংকটার সাইটটা একটু ঘুরে দেখতে পারেন। তো আমরা আজকে অত দেখাচ্ছি না, প্রথমে একটু বলে দিই। আপনারা এখানে যদি কেউ অ্যাকাউন্ট করতে চান, go2bank.com এসে ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিবেন। যদি আমরা অ্যাকাউন্ট করে দেখাবো না আজকে, মানে সম্পূর্ণটা আমরা জাস্ট বলে দেবো। আপনারা এই প্রসেসটা ভালো করে ফলো করতে পারলেই আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন। কারণ কি, এটা বলে লাভ নাই। এটা আপনার যারা নর্মালি 2-1টা অ্যাকাউন্ট খোলার জন্য, এটা খুলতে গেলে আপনার মানে আপনার লাভের থেকে লস বেশি হয়ে যাবে। কারণ কি, এখানে আপনি যদি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনাকে কয়েকটা জিনিস লাগবে। অবশ্যই একটা রিয়েল এসএসএন কোথাও থেকে কিনে নিতে হবে। সেটা হতে পারে যারা এসএসএন সেল করে সাইট থেকে নামিয়ে, তাদের কাছ থেকে নিতে পারেন, অথবা যেসব সাইট এসএসএন সেল করে তাদের কাছ থেকে। এই এসএসএনে দেখবেন নাম আছে, তারপরে যেই ব্যক্তির এসএসএন তার ইমেইল আছে, তার হচ্ছে এসএসএন নাম্বার আছে, তার বার্থডে আছে, এই ব্যাপারগুলো, তার অ্যাড্রেসটা, এই কয়েকটা জিনিস লাগবে। তো আপনার ব্যাংক খুলতে গেলে কী করতে হবে? অবশ্যই আপনার একটা ভিপিএস লাগবে। বর্তমান সময়ে, আগে ভিপিএসটা লাগতো না। ভিপিএস লাগার পরে হচ্ছে আপনি ভিপিএসের ভিতরে আবার একটা আইপি কানেক্ট করবেন, যেই আইপিটা হচ্ছে আপনি যেই অ্যাড্রেসটা ইউজ করছেন। কারণ ভিপিএসটা তো একটাই অ্যাড্রেস, আর আপনি তো ব্যাংক খুলবেন অনেকগুলো, এক একটা ব্যাংকের অ্যাড্রেস জিপ কোড এক হবে। তো আপনার কি করতে হবে, যদি ব্যাংক মনে করেন যে হ্যাঁ ব্যাংকটা অ্যাকসেপ্ট করুক, তাহলে আপনার অবশ্যই আপনার এসএসএনের যে জিপ কোড, যে সিটি, যে হচ্ছে বিশেষ করে জিপ কোড, সিটি আর স্টেট, এই 3টা জিনিস মিলিয়ে একটা আইপি নিতে হবে, যে আইপিটার লোকেশনটাও এটা। তো সেটা আবার ভিপিএসের ভিতরে কোনো একটা ব্রাউজারে সেট আপ করতে হবে। সেট আপ করার পরে তারপরে আপনি মোটামুটি করতে পারবেন আর কি। তখন যদি আপনারা মানে ওই ইমেইলটা দিয়ে, এসএসএনের যে ইমেইলটা থাকবে, আপনারা জাস্ট এই যে এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পরে দেখেন এই যে ইমেইল অ্যাড্রেস, এসএসএনের ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে গেট স্টার্টেড করে বাকি যে ইনফরমেশনগুলো চাবে ওগুলো দিবেন, দিয়ে জাস্ট আপনারা একটা নাম্বারে কোড যাবে, দিবেন। কোড আসার পরে কোডটা দিবেন, দেওয়ার পরে জাস্ট আর বার্থডেট আর এসএসএন নাম্বারটা দিয়ে তারপরে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো পরবর্তীতে ইমেইলটা চেঞ্জ করে নেওয়া যাবে অ্যাকাউন্টে লগ ইন করার পরে। তো আমরা অত বিস্তারিত দেখালাম না, কারণ এখানে আমি যে 10টা ব্যাংক খুললে এখানে দেখা যাচ্ছে 2টা এমনিতে টিকবে না, তখন হচ্ছে মানে ফটো আইডিতে পড়ে যাবে। তো তখন আপনাকে আবার পিএইচডি ফাইল করতে হবে, যেটা ব্যাপক একটা ঝামেলার ব্যাপার, যেগুলো আপনার 1-2টা ব্যাংকের জন্য এটা খোলাটা আপনার অনেক মানে খুব একটা ইজি ব্যাপার না। সো আমি এটা করি। জাস্ট আমরা আজকে দেখাবো আপনি ইউজার কন্ট্রোলটা কীভাবে করবেন, জাস্ট কীভাবে লগ ইন করবেন, কীভাবে এটা ম্যানেজ করবেন। তো লগ ইন করার জন্য জাস্ট লগ ইনে ক্লিক দিবেন। আর অবশ্যই আপনারা এখানে লগ ইন করার জন্য আপনাকে অবশ্যই বেশিরভাগ গো2 ব্যাংক মোটামুটি জিমেইল, তারপর আউটলুক, তারপর হটমেইল, ইয়াহু মেইল, এইসব দিয়ে খোলা হয়। কিন্তু
এইসব তো আপনার এত ব্যাংক খোলার জন্য এত নাম্বার প্রয়োজন হয়, যেগুলো অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। সেজন্য আপনারা চাইলে গো2 ব্যাংক, বেশিরভাগ গো2 ব্যাংকে আপনারা যারা কিনেন, আপনারা যারা খুলে তাদের কাছ থেকে কিনেন, বেশিরভাগই ট্যাব মেইল দিয়ে খোলা হয়। তো ট্যাব মেইল নিয়েটা কীভাবে লগ ইন করবেন, কীভাবে ইউজ করবেন, এই নিয়ে তো ভিডিও আমরা গত একটা পর্বে দিয়েছি। আপনারা যারা দেখেননি সেই ভিডিওটা, অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো এই যে এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, সম্পূর্ণ ট্যাব মেইল নিয়ে বিস্তারিত আছে। আপনারা চাইলে এই মেইল খুলে আপনারা বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট করতে পারবেন, বিভিন্ন কাজ লাগাতে পারবেন। তো দেখেন আমাদের মেইলটা আমাদের এখানে লগ ইন করেই রাখছি আমরা। তো যেহেতু ভিডিও শর্ট করব সেহেতু অত কিছু দেখাবো না। তো আমরা চলে আসলাম গো2 ব্যাংকের এখানে। তো ট্যাব মেইলের এখানে এসে আমাদের যে অ্যাড্রেসে গো2 ব্যাংকটা খোলা, এই যে মেইলটা দেখছেন, এই মেইলটা দেখতে অন্যরকম লাগছে। তো আমরা এখানে দিলাম, দেওয়ার পরে দেখেন আমরা এখানে দিই হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেখেন যে লগ ইন করতে যাব, এখানে আমাদের বলবে যে কোড যাবে। তো দেখেন আপনারা হচ্ছে লগ ইন দেওয়ার পরে এরকম আপনাদের মেইলে একটা কোড পাঠিয়ে দিবে। অনেক সময় আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনারা নাম্বারে কোড নিতে চান নাকি। এখন আপনারা মেইল সিলেক্ট করে তারপরে মেইলে কোড পাঠাবেন। তো আমার মেইলটা আমি আগেই লগ ইন করে রাখছি। আপনাদের বলেছি যারা জানেন না কীভাবে মেইল লগ ইন করতে হয়, তারা জানেন না এই মেইলটা কীভাবে লগ ইন করতে হয়, তারা চাইলে আমাদের ভিডিও দেখে মেইলটা লগ ইন করতে পারেন। তো সম্ভবত এটাই আমাদের কোড, বা আমরা একটা রিফ্রেশ করে দেখি যে এই মেইল আর নতুন কোনো মেইল এসেছে কিনা। তো দেখেন আমরা একটু আরেকবার ব্রাউজ করি, করার পরে এটাই মনে হচ্ছে মেইলে কোড এসছে। হ্যাঁ, এই যে 1 মিনিট আগে এসছে এটা। তো আমরা জাস্ট এই মেইলটা কপি করব, দিয়ে কন্টিনিউ করলাম। দেখেন এখানে কিছু সতর্কতা বলে দিই। এই ব্যাংকে আপনারা যখন কখনো হতে পারে যে আপনারা কোড পাঠাচ্ছেন কিন্তু কোড যাচ্ছে না, যখন কোড যাবে না আপনারা রেখে দিবেন সর্বোচ্চ 2বার ট্রাই করে। 3বার যদি ট্রাই করেন এবং কোড না যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 24 ঘন্টা আবার এর আগে আর কখনোই লগ ইন করতে পারবেন না। ভুল পাসওয়ার্ড দিবেন না, অবশ্যই আইপি কানেক্ট করে তারপরে ব্যাংক লগ ইন করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা মানে এরকম কোনো অ্যাক্টিভিটি করবেন না যেরকম যে কোনো কারণে আপনার ব্যাংকটা কিন্তু ওরা লক করে দিতে পারে। সো দেখেন আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে চলে এসছে, হয়তো একটু লোড নিচ্ছে। তো আমরা এখান থেকে দেখাবো যে আপনার ডলার আসলে কোথায় আপনারা দেখতে পারবেন। ডলারটা আপনারা চাইলে এখান থেকে ব্যাংক টু অন্য ব্যাংকে সেন্ড করতে পারেন, প্লাস আপনারা কার্ড দিয়ে দিলে যাকে দিবেন সে বের করে নিতে পারে। তো কার্ড ইনফোটা কীভাবে বের করে নেবেন এবং আপনাদের অ্যাকাউন্ট ইনফরমেশনটা কোথায় থাকে, যেটা মেইনলি জাঙ্কিতে লাগে। দেখেন এইটা আমাদের ড্যাশবোর্ড, এটা দেখেন এখানে $12.50 এই যে ট্রানজেকশনটা কিন্তু এখানে দেখায়। তারপর আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টের উপরে ক্লিক দিলে দেখেন এখানে ট্রানজেকশন দেখাবে। এই যে এখানে ব্যাংকে কত ঢুকেছে, কত বেরিয়েছে, সম্পূর্ণ কিছু এখানে দেখতে পারবেন। তারপর দেখেন আপনার এই যে 3 ডট থেকে এই যে এটা এএসএফ ডিরেক্ট ডিপোজিট, আপনারা চাইলে এটা থেকে ডিপোজিট, এটা ব্যাংক ট্রান্সফার, মানে এই ব্যাংক থেকে আরেক ধরনের ব্যাংক ট্রান্সফার, নো গো2 ব্যাংক টু গো2 ব্যাংক। ডেবিট কার্ড ট্রান্সফার, আরেকটা কার্ডে ট্রান্সফার করতে পারবেন, সেক্ষেত্রে ভ্যাট লাগবে। ডিপোজিট ক্যাশ, এটিএম অ্যান্ড ডিপোজিট লোকেশন, এই দুটাও দেখেন এখানে ডিপোজিট ক্যাশ কোনো ব্যাংক থেকে ডিপোজিট করতে পারবেন, তারপরে এটিএম অ্যান্ড ডিপোজিট লোকেশন মানে কোনো লোকেশন থেকে ডিপোজিট করতে পারবেন। এগুলো কোনো কিছু আমাদের দরকার নাই, ডাউনলোড অ্যাপ ইউজ করতে পারেন। আমরা মেইনলি সেটিংয়ে চলে আসবো। তো সেটিংয়ে ক্লিক দিলাম। তো দেখেন সেটিংয়ে আসার পরে প্রথমটা আছে পার্সোনাল ইনফো। এই পার্সোনাল ইনফোতে যদি ক্লিক করেন, এখান থেকে আপনারা আপনাদের ব্যাংক যে নামটাতে খোলা সে নামটা পাবেন, যে ইমেইলটাতে খোলা ইমেইল পাবেন। এখান থেকে চাইলে আপনারা ইমেইলটা চেঞ্জ করে নিতে পারেন। সেই জন্য আপনারা জাস্ট হচ্ছে এখানে ক্লিক দিবেন, দিয়ে যে এখানে একটা মেইল দিয়ে চেঞ্জ ইমেইল দিবেন, দিয়ে যে মেইল একটা কোড লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটা আপনারা জাস্ট কনফার্ম করে দিলে হবে। মোবাইল নাম্বার চেঞ্জ করে নিতে পারেন। এবার অ্যাড্রেসটা দেখেন, যেটা আপনি কাউকে ডলার সেল করতে গেলে দেওয়া লাগে, এটা অ্যাড্রেস, তারপর এটা সিটি, এটা স্টেট, আর এটা হচ্ছে জিপ কোড। তো এটাই দিয়ে দিলে আপনারা অনেক ব্যাংকের সাথে দিয়েই দেয়, তারপর আপনারা নিজের মতো নিজেরা চাইলে বের করতে পারেন সেখানে যদি কোনো ভুল থাকে। তারপর সিকিউরিটিটা আপনারা ব্যাংকের সিকিউরিটিটা কেমন দিবেন, কোড চাবে কি না, বা ইত্যাদি ইত্যাদি। তারপর ওভারড্রাফট প্রোটেকশন আছে, নোটিফিকেশন আছে, তারপর মেইন ব্যাপারটা হচ্ছে ম্যানেজ কার্ড হচ্ছে এটা দিয়ে আমরা শেষ করব আজকে। তো ম্যানেজ কার্ডের উপরে ক্লিক দিয়ে দেখেন ডেবিট কার্ডের উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন আপনারা দুইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ব্যাপারটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংক থেকে ডলার চুরি হয়ে যাবে, কিছুই টের পাবেন না।
তো দেখেন আমরা আগে দেখি শো কার্ড ইনফো। তো শো কার্ড ইনফোতে প্রথমে যখন ক্লিক দিবেন তখন কিন্তু আপনার এখানে একটা হচ্ছে পিন দিতে বলবে। তো আপনারা 4 সংখ্যার একটা পিন দিয়ে দিবেন, 2বার দিতে বলবে কনফার্ম করার জন্য। দিয়ে আপনারা এইটা শো কার্ড ইনফোতে দিলে জাস্ট এটা দেখাবে। তো আপনারা জাস্ট এই যে কার্ড ইনফোটা এইভাবে ক্লিক দিয়ে এইভাবে এইভাবে সিলেক্ট করে কপি করে অথবা দেখে দেখে নোট করে রাখতে পারেন। সো যদি না রাখেন কিছুদিন পরে কার্ড ইনফোটা বের করতে পারবেন না। কার্ড ইনফো না থাকলে ডলার কিন্তু ট্রান্সফার করতে পারবেন না ব্যাংক থেকে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ডেবিট কার্ড। এই লক যদি না করেন, এই যে কার্ড ইনফোটা তো সেল করার জন্য আপনাকে যাকে তাকেই দিতে হয়, হোক তা আপনার পরিচিত বা অপরিচিত বা যে ব্যাংকটা খুলেছে তার কাছে, সে যদি বের করে কার্ড ইনফোটা তার কাছেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার যদি ডেবিট কার্ডটা লক না করে রাখেন, সে কিন্তু আপনার যখন তখন কার্ডের থেকে ডলার নিয়ে চলে যাবে, আপনি কিছুই টের পাবেন না। এরকম আমার সাথে হয়েছে, আমি যখন প্রথমে ব্যাংক ইউজ করছি অনেকের সাথেই হয়েছে। হয়তো সময়ের কারণে কার্ডটা লক করেনি, কাকে সেল করতে দিছে, নেক্সট টাইমে আবার সে নিয়েছে। আমার এইভাবে $10-20 গিয়েছে। সো সেই জন্য মেইনলি আজকের ভিডিওটা বানানো। তো দেখেন কার্ডটা অবশ্যই লক করে রাখবেন। লক করার জন্য লক ডেবিট কার্ড, তো লক ইট আপ দিয়ে দিলেই এই কার্ডটা লক হয়ে যাবে। আর লক একবার করে ফেললে নেক্সট কিন্তু আর ওই কার্ড ইনফোটা দেখতে পারবেন না। সো আগেই কার্ড ইনফোটা দেখে নেবেন। তারপর আবার যদি এরকম আনলক ক্লিক করেন তাইলে অবশ্যই দেখেন আনলকে ক্লিক দিলাম, আবার কার্ডটা আনলক হয়ে গেল, শো কার্ড ইনফোতে চলে আসলো। তো দেখেন এই ছিল আমাদের সম্পূর্ণ ব্যাপারটা Go2 ব্যাংক নিয়ে বিস্তারিত A to Z। এইভাবে আরও অনেকগুলো ব্যাংক আপনারা ইউজ করতে পারবেন। আশা করছি আপনাদের কাজের ক্ষেত্রে ভিডিওটা অনেক উপকারী হবে। এবং আপনাদের মেন ব্যাপারটা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি তো এই যে এই ধরনের কিছু ভিডিও দিচ্ছি যেগুলো আপনার মানে ব্যাপক আকারে দরকার তা না, কিন্তু আপনি যে সার্ভে কাজ করেন বা অনলাইনে কাজ করেন, শুধুমাত্র যে আপনার ইনকাম করার জন্য সব কিছু দেখা উচিত তা না, আপনার শেখার জন্য দেখা উচিত। যত কিছু শিখবেন, যেরকম আপনারা অনেকেই জানেন যে এখন Go2 ব্যাংক খোলার পরে বা Go2 ব্যাংক যারা আছে, একটা ওভারড্রাফটের একটা ট্রিক্স এসেছে, এই ট্রিক্সটা ইউজ করলে $10 করে Go2 ব্যাংকে দেয়। সো এরকম কত কিছু ট্রিক্স তো আসতেই থাকে। তো আপনি এই যে যতটুকু শিখে রাখলেন এতটুকু আপনি এগিয়ে থাকলেন। সো আজকের ব্যাপারটা আমরা এখানেই শেষ করব। যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের সার্ভে গেম নিয়ে যে আমাদের লাইভ ইনকাম করে দেখানো ভিডিওগুলো আছে, চাইলে সেগুলো দেখতে পারেন। যারা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনলাইন আর্নের যত রকম নিউজ আছে আশা করছি আস্তে আস্তে সমস্ত প্ল্যাটফর্মের নিউজ আমাদের চ্যানেলে পাবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালো ইনকাম করুন সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।